আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুলমোহর ২০২৫ সালের একটি চমকপ্রদ পারিবারিক নাটক, এখনো শোক কাটে নাই, ভাগাভাগি শুরু। যা চর্চিত ডিরেক্টর সিয়াদ আহমেদ শাওকির পরিচালনায় চরকিতে মুক্তি পায়। জানা যায় লোক কম পড়ছিল নাকি? গল্পটি একটি প্রভাবশালী পরিবারের চারপাশে ঘোরে, যারা তাদের পিতার মৃত্যু পরবর্তী সম্পত্তি ভাগাভাগির জন্য একত্রিত হয়। শুরুতে এটি একটি সাধারণ পারিবারিক মিলনমেলার মতো মনে হলেও গল্প দ্রুত এক রহস্যজনক ও থ্রিলারে পরিণত হয় যখন একটি শিশুকে অপহরণ করা হয় এবং মুক্তিপণ হিসেবে ঠিক সম্পত্তির সমপরিমাণ অর্থ দাবি করা হয়। এই ঘটনার পরপরই পরিবারের ভিতরে লুকিয়ে থাকা দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা এবং অতীতের অন্ধকার অধ্যায়গুলো একে একে উন্মোচিত হতে থাকে। প্রত্যেক সদস্যের জীবনের জটিলতা, ব্যক্তিগত কষ্ট আর পারিবারিক বন্ধনের ভাঙন ধীরে ধীরে সামনে আসে। গল্পটি শুধু সম্পত্তি ভাগের লড়াই নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলতে থাকা মানসিক ভার ও অন্ধকার অতীতের দায় নিয়ে। এখানে পড়ে থাকবে। তোমার ছেলেরা যে রুদ্রকে চা বাগানে নিয়ে গেছিল সেটা আমাকে বলো নাই কেন? নাটকে সারা জাকের এক বিধবা মাতার চরিত্রে, যিনি তার পরিবারের একতা রক্ষা করতে মরিয়া। ইন্তেখাব দিনার বড় ছেলের চরিত্রে, যিনি বিদেশ থেকে ফিরে এসে পরিবারের টানাপোড়েনে জড়িয়ে পড়েন। সুষমা সরকার রেহনুমা চরিত্রে, যিনি সংসারে শান্তি বজায় রাখতে চেষ্টা করেন। তুই তো মনে করিস সবকিছু তুই করিস, আমরা তো। আপনার কিচ্ছু করতে হবে না, আপনি যান। গাড়ি বিক্রি করে টাকা নিয়ে তারপর যেখানে যাওয়া সেখানে আমি যাবো। এই বাড়ি বিক্রির পুরো টাকা আমার লাগবে, আমি কাউকে কোনো ভাগ দিতে পারবো না। কে রুদ্র? রুদ্র মীর নৌফেল আশরাফি জিসান ও সারিকা সাবাহর চরিত্রগুলোতেও আবেগ আর দ্বিধার প্রকাশ দেখা যায়। আর মুস্তাফিজুন নূর ইমরান রানার চরিত্রে, একজন রাজনীতিক, যার নিজের ভেতরের লড়াই পরিবারের অবক্ষয়ের প্রতিফলন। ওরা কেন আসছে? পুলিশ আসতে বলছে। প্রশ্নের উত্তর না পাইলে কেমন লাগে? এই সিরিজে অন্যতম আকর্ষণ হল কলকাতার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের অংশগ্রহণ, যা তার প্রথম বাংলাদেশি প্রজেক্ট। তার চরিত্রটি গল্পে রহস্য ও গভীরতা যোগ করে। অনেক মারছিলি তুষারকে? কিভাবে মারছিলি তুষারকে? গুলমোহর আমাদের শেখায় যে পরিবার মানেই শুধু ভালোবাসা নয়, তা দ্বন্দ্ব, অভিমান ও অতীতের ছায়াও বহন করে। আয়নার হাটের মানুষের পায়ের তলার মাটি আমরা সরাই নিছি। সম্পত্তি আর ক্ষমতার লোভ কিভাবে রক্তের সম্পর্ককেও দূর করে দিতে পারে, তার এক বাস্তব চিত্র এই সিরিজ। এটি শুধু একটি গল্প নয়, বরং একটি পারিবারিক মনস্তত্ত্বের বিশ্লেষণ, যেখানে অতীতের পাপ ভবিষ্যতের পথে ছায়া ফেলে রাখে।